بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد. أستغفر الله أستغفر الله إن الله غفور رحيم. لا إله إلا الله محمد رسول الله. محترم حاضرین، আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া। বিদায়াময় পরওয়ারদিগারে আলম রব্বুল আলামিন আমাদেরকে মুহররমুল হারামের মাস, আশুরার মাস, এই মুবারক মাসে আজকে জুমার দিন মসজিদে এসে আল্লাহ তাআলা আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য পরওয়ারদিগারে আলমের দরবারে আমাদের শুকরিয়া আদায় করার প্রয়োজন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি গত শুক্রবারে আপনাদেরকে এই আশুরা সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম। আসলে এই বিষয়গুলো এত দীর্ঘ, এত লম্বা যে এগুলো ধারাবাহিক আলোচনা করে শেষ করার মতো নয়। আর আমাদের এই 30 থেকে 35 মিনিট সময়ের মধ্যে কোন একটা বিষয়ে গুছাইয়া আলোচনা করাও কঠিন ব্যাপার। তারপরও আমাদের জেনে রাখা প্রয়োজন যে কিছু কিছু বিষয় আছে, এগুলো কমপক্ষে মৌলিক জ্ঞান ধারণা সকলের থাকা উচিত, জানা উচিত। এই জন্য আমাদেরকে কিছু কিছু বিষয় মনোযোগ সহকারে শুনতে হবে এবং জানতে হবে। আমরা গত শুক্রবারে আলোচনা আমি করতেছিলাম আপনাদেরকে যে এই আশুরা দুইটা রোজা আমাদের রাখতে হয়। আমরা অনেকে রেখেছি। আপনাদের অবশ্যই স্মরণ আছে যে আমি একটি হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেছিলাম, পিয়ারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে দেখলেন তারা আশুরার দিনে রোজা রাখছে। জিজ্ঞেস করেছিলেন, তোমরা কিসের রোজা রাখো? তারা বলেছিল, এদিন মুসা আলাইহিস সালাম ফেরাউনের আক্রমণ থেকে বেঁচেছিলেন তার দলবল সহ, আর ফেরাউন নীল নদে ডুবে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। এই জন্য আমরা শুকরিয়া আদায় করতে গিয়ে রোজা রাখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন যে তাহলে আমি তো আর বেশি হকদার, কিন্তু খালিকুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারাদের বিরুদ্ধাচরণ করতে হবে। তারা এটা ভালো কাজ করতেছে কিন্তু একটু ব্যতিক্রম করে করতে হবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, তোমরা দুইটা রোজা রাখো। বোঝা গেল যে ইহুদি এবং খ্রিস্টানরা যে কাজ করে তাদের কাজের সাথে যেন আমাদের কাজের কোনো সামঞ্জস্যই না হয়, মিল নাই থাকে। এই কথা থেকে অন্ততপক্ষে এইটা আমরা শিক্ষা করতে পারি যে
ইহুদি এবং খ্রিস্টানদের কাজের সাথে আমাদের কাজের যেন কোনো ধরনের সামঞ্জস্য না হয়, তাদের কাজের সাথে আমাদের কাজের যেন কোনো মিল না হয়, তাদের কাজের মতো আমাদের কাজ যেন তাদের কাজের মতো না হয়। কিন্তু আফসোস আর আক্ষেপের বিষয়, বর্তমান সময়ে আমাদের মুসলমানরা, নামদারি মুসলমান আমরা, আমাদের দুর্ভাগ্য আমরা তাদের কাজের মতো কি, তাদের কাজ যেমনিভাবে আমরা তেমনিভাবে কাজ করতে মতো তো এক কথা, মানে এটার সাদৃশ্যতা এটা এক কথা, আর সরাসরি তাদের কাজ এইটা আমরা করে ফেলি। যেমন আপনারা জানেন যে এই মাসে গত 5 দিন গেল হিন্দুদের একটি পূজার দিন, দুর্গা পূজা নাকি বলে। এই দুর্গা পূজাতে অনেক মুসলমানরা গিয়েছেন, অনেক মুসলমানরা অংশগ্রহণ করেছেন, অনেক মুসলমানরা এগুলোতে আনন্দে এবং অত্যন্ত চমৎকার আনন্দ ভক্তির মাধ্যমে হিন্দুদের এই দুর্গা পূজাতে অংশগ্রহণ করেছেন। শুধু তাই নয়, এদের অনুষ্ঠানাদিতে অংশগ্রহণের জন্য আমাদের কর্ণধার যারা, তাদের পক্ষ থেকেও উৎসাহমূলক বিভিন্ন বক্তব্য দেওয়া হচ্ছে। যেমন আমরা পত্র পত্রিকায় লিখেছি, বলা হয়েছে ধর্ম যার যার উৎসব সভা। কথাটা শোনার পরে অবশ্যই নাউযুবিল্লাহি মিন যালিক বলতে হয়। আপনারা বাহিরে যারা ভিতরে চলে আসে, ভিতরে সবাই চলে আসে। ধর্ম যার যার উৎসব সভা, এই কথাটা আমার মনে হয় সুস্থ এবং বিবেক সম্পন্ন কোন মানুষ তো মেনে নেওয়া দূরের কথা, ছোট্ট একটি বাচ্চা যাকে আমরা অবুঝ সন্তান বলি, মনে করেন 10-8 বছরের ছেলে বা 6-7 বছরের ছেলে, সেও মানবে না। কেন মানবে না? আমরা যদি বলি বিয়ে যার যার বউ সভা, বলেন তো এটা কেউ মানতে রাজি হবে? যে বিয়ে করবে তার বউ, তার স্ত্রী, তার ওয়াইফ। আমরা যদি বলি বিয়ে যার যার বউ কিন্তু সমান, এই কথাটা সমাজের কোনো মানুষ, কোনো শিশু, কোনো আবার কিন্তু মানে তা কেউ মেনে নেবে? মনে করেন আপনি চাকরি করছেন, আমি স্লোগান দিলাম চাকরি যার যার বেতন সভা, মানবেন এই কথাটা? আপনি চাকরি করবেন আর বেতনটা যে কোনো মানুষ নিতে পারবে, বিলিয়ে দিবেন, এইটা নিয়ম করে ফেললাম, আপনি মানবেন? এটা আপনি মানবেন, আমি মানবো তো দূরের কথা, একটা অপ্রাপ্ত ছেলে বা মেয়ে, একটা শিশু মনে হয় মানবে না। মনে করেন টাকাটা সে 2 টাকা দিয়ে একটা চুইংগাম বা চকলেট ক্রয় করবো, এখন তাকে বললেন টাকা যার যা চকলেট সভা, আরেকটা বাচ্চাকে সেই চকলেটটা দিবে, বলেন না আমার পকেট থেকে আমি আমার টাকা দিচ্ছি। এটাকে বলে আকলে সলিম, অর্থাৎ নিজের সাধারণ জ্ঞান দ্বারা একটা জিনিস অনুভব করা যায়। যেমনি ভাবে বিয়ে যার যার আর স্ত্রী সবার, একথাটা আপনি মানবেন না। চাকরি যার যার বেতন সবার, একথাটা যেমনি মানবেন না, তেমনি ধর্ম যার যার আর উৎসব সবার, এই কথাটাও কোনো মন্ত্রেই কোন সুস্থ বিবেক সম্পন্ন মানুষ মেনে নিতে পারে না। আমাদের দুর্ভাগ্য যে এ সমস্ত শিরিক এবং কুফরি কথাবার্তা আমাদের জাতির কর্ণধার যারা, তাদের মুখ থেকে কিভাবে যে বের হয়। মনে করেন আপনাদের কুরবানি ঈদ গেছে, দেখি আপনারা বলেন তো আপনাদের কুরবানি ঈদে কোন হিন্দু এসেছিল, কোন বৌদ্ধ এসেছিল, কোন খ্রিস্টান এসেছিল, কোন অগ্নি পূজক এসেছিল? রমজানে আপনারা ঈদ পালন করেছেন, এই ঈদের উৎসবে এসেছিল তাদের বিধর্মী কেউ? ধর্ম যার যার
উৎসব যদি সবার হয় তাহলে তো আমার ধর্মের উৎসবেও তারা আসবে, তাদের ধর্ম অনুযায়ী তারা তাদের ধর্ম পালন করবে, আপনি আপনার ধর্ম পালন করবেন স্বাধীনভাবে। এটাই নিয়ম, এটাই হচ্ছে। হ্যাঁ, কাউকে কেউ বাধা দিতে পারবেন না, সাম্প্রদায়িকতার কোন স্থান নেই, কিন্তু এই কথা কখনো কোনো দিন কোনোভাবে মেনে নেওয়া যায় না যে ধর্ম যার যার উৎসব সভা। এটা শোনার পর নাউযুবিল্লাহি মিন যালিক করতে হবে। শুধু তাই নয়, অত্যন্ত দায়িত্বশীল কোন এক ব্যক্তি দেশের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত, সে বলেছে জঙ্গিবাদ থেকে রেহাই পাওয়ার জন্য মা দুর্গার কাছে প্রার্থনা করতে হবে। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা যে কোনো আপদ হোক বিপদ হোক যাই হোক আমরা চাই কার কাছে? আল্লাহর কাছে। আমরা বান্দা কার? আল্লাহ, আমরা আল্লাহর গোলাম। একজন মুসলমান যদি একথা বলতে পারে যে মা দুর্গার কাছে জঙ্গিবাদের নিরসনের জন্য, এদের আক্রমণ থেকে বাঁচার জন্য মা দুর্গার কাছে প্রার্থনা করতে হবে, এরকম কথা বলার পর ইসলামের বিধান অনুযায়ী তার ঈমান শস্য পরিমাণ থাকার কোনো কথা নয়। যাই হোক, আমি যে প্রসঙ্গটা বলতেছিলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন খালিবুল ইহুদা ওয়ান নাসারা, তাদের কাজের সাথে যেন আমাদের কাজের সামঞ্জস্য না হয়, মিল না হয়। কিন্তু আফসোস আর আক্ষেপের বিষয়, তাদের কাজের সাথে মিল হওয়া কি, তাদের কাজ আমরা করতে উৎসাহ উদ্দীপনা, আমরা বিভিন্ন ধরনের প্রচারণা চালিয়ে যাচ্ছি, আমরা যাকে উদ্বুদ্ধ করছি যে আমরা যেন তাদের ধর্মে অংশগ্রহণ করি। কোন মুসলমানের জন্য, কোন ইমানদারের জন্য, কোন মুমিনের জন্য হিন্দুদের উৎসবে, খ্রিস্টানদের উৎসবে, বিধর্মীদের উৎসবে অংশগ্রহণ করা মোটেই জায়েজ নয়, বৈধ নয়, হারাম। এটা কখনো হতে পারে না। আপনি অন্য ধর্মের অনুষ্ঠানে যাবেন কিভাবে? কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার কাছে একমাত্র ইনদাল্লাহি ইসলাম, আমার কাছে একমাত্র পছন্দনীয় ধর্ম হচ্ছে ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন অন্য কোন ধরনের কার্যক্রম আমার কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ বলতে আমার কাছে অন্য কোন ধরনের কার্যক্রম গ্রহণযোগ্য নয়। আপনি এত উদার হচ্ছেন যে আপনি না মুসলিম, না হিন্দু, না খ্রিস্টান, না বৌদ্ধ, আপনি কোন ধর্মই গ্রহণ করছেন না, আপনি বলতেছেন সব ধর্ম যার উৎসব সভা। এরকম চিন্তা চেতনা থেকে এই জাতিকে আল্লাহ তাআলা যেন মুক্তি দেন, সবাই বলে আমিন। আশুরার ইতিহাস অত্যন্ত দীর্ঘ। এই আশুরার ইতিহাস ধারাবাহিক বলা তো সম্ভব নয়, শুধু আমি সংক্ষেপে আপনাদের সামনে একটা নমুনা ইতিহাসে, আমি গত শুক্রবারেও বলেছিলাম যে ইসলামের ইতিহাসে অত্যন্ত মর্মান্তিক, হৃদয় বিদারক, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত ইতিহাস হচ্ছে আশুরার ইতিহাস। যদিও এই আশুরার দিনে ইতিহাসের পাতায় দেখা যায় আরো অনেক ব্যাপক বিশাল বিশাল ঘটনা সংঘটিত হয়েছে, কিন্তু একটা ঘটনা হচ্ছে সবচেয়ে যে মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হয়, সেই ইতিহাসটা হচ্ছে আশুরার ইতিহাস। শব্দ বেশি করে দুইটা বন্ধ রাখি তো, পরে মানুষ খাইলে। সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শাহাদাতের ঘটনাকে কেন্দ্র করে আশুরা যে ঘটনাটা, এটা যুগ যুগ ধরে চিরকাল মুসলমানদের অন্তরে এটা রক্তক্ষরণ হবে। মুসলমানরা এটায় এই ইতিহাসকে বুঝতে পারবে না। প্রত্যেক জিনিসের একটি দিক থাকে, দুটি দিক থাকে, একটি ভালো এবং একটি খারাপ। আমরা যাকে পজিটিভ এবং নেগেটিভ সাইড বলি। আপনাদের স্মরণার্থে আমি গত জুমাতেও বলেছি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মানবতার মুক্তির স্থলক
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু দ্বীন ইসলাম নিয়ে এই পৃথিবীতে শুভাগমন করেননি, বরং এই জাতিকে একটি সুন্দর রাষ্ট্র উপহার দিয়েছিলেন, একটি সুন্দর জাতি গঠনের ফর্মুলা তিনি প্রদান করেছিলেন। আরবের লোকেরা তারা কবিলা বা গোষ্ঠী কেন্দ্রিক তাদের সমাজ পরিচালনা করত। আরবের বাহিরে বিভিন্ন দেশে তখন রাষ্ট্র ব্যবস্থা ছিল, সিরিয়া, ভারত, চীন, এরকম বিভিন্ন দেশের রাষ্ট্র ব্যবস্থা ছিল। আরবে কিন্তু রাষ্ট্র ব্যবস্থা ছিল না। আরব দেশে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা ছিল না। তারা তাদের কবিলা তান্ত্রিক, গোষ্ঠীতান্ত্রিক, গোত্রতান্ত্রিক একটা নিয়ম ছিল। যেমন আমাদের দেশেও আছে খান, মন্ডল, চৌধুরী, বিভিন্ন গোষ্ঠী আছে। এমনিভাবে তাদেরও বিভিন্ন গোত্রে তারা বিভক্ত ছিল। তো গোত্রের প্রধান যে নির্দেশ করতেন সেই নির্দেশ মোতাবেক তারা তাদের সমাজ করত। গোত্রের প্রধান যদি বলতেন আজকে পূর্বে জায়গা দা বললাম সব কিছু নিয়ে তোমরা রেডি হয়ে যাও, যুদ্ধ করতে হবে, তারা প্রস্তুত হয়ে যাবে। গোত্রের প্রধান যখন বলতেন যুদ্ধ করবা না, এখন বন্ধ স্টপ, তারা বন্ধ হয়ে যায়। আরবের বাহিরে যে রাষ্ট্রগুলা ছিল সেই রাষ্ট্রের নমুনাটাও ছিল কিন্তু আরবের এই গোত্রতান্ত্রিক ফর্মুলার সাথে একটা অদ্ভুত মিল, অত্যন্ত মিল ছিল। যেমন তাদের রাষ্ট্রের প্রধান তিনি এবং প্রজারা, সেটা সম্পর্ক ছিল মালিক এবং মামলুকের সাথে। রাজা যা বলবেন তাই করতে হবে। এখানে জনগণের কোনো মতামত দেওয়ার মতো কোনো সুযোগ পাচ্ছে নেই। রাষ্ট্রপ্রধান যে নির্দেশনা করবেন সেটাই পালন করতে হবে। আইন প্রয়োগ করবেন, রাষ্ট্রপ্রধান যা বলবেন এটা সংগত হয় নাই, আইন সিদ্ধ হয় নাই, এরকম বলার কোনো অধিকার জনগণের নেই। যেমন এই রাজ্যের মালিক আছে। এদিকে আরবের কবিলা বা গোত্র, তারা তাদের গোত্র প্রধান যে নির্দেশ করেন সেটা মানতে বাধ্য। এমনি ভাবে বাহিরের রাষ্ট্রগুলার রাষ্ট্রপ্রধান যা বলেন সে দেশের জনগণ তা মানতে পারে। এইরকম একটা নিয়ম। এই নিয়মটা আছে এই গোত্রতান্ত্রিক নিয়মের সাথে একটা অদ্ভুত মিল ছিল। তাছাড়া আরবের যে গোত্রের প্রধান যখন তিনি মৃত্যুবরণ করবেন তখন তার ছেলে এই গোত্রের প্রধান হবে। ছেলে না থাকলে তার ভাই গোত্রের প্রধান হবে। এমনিভাবে ধারাবাহিক সেই গোষ্ঠী থেকে, সেই বংশ থেকে। আর অন্যান্য রাষ্ট্রের যে নিয়ম ছিল, তারাও রাষ্ট্রপ্রধান যখন মৃত্যুবরণ করবেন তখন তিনি তার ছেলেকে নতুবা তার ভাইকে, যাকে পরবর্তী রাষ্ট্রপ্রধান রাজপুত্র বানিয়ে যাবেন। এই নিয়ম বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গোষ্ঠীতান্ত্রিক, গোত্রতান্ত্রিক নিয়মকে ভেঙে পরামর্শের মাধ্যমে আমরুন শুরা বাইনাহুম, তোমরা যে কোনো ব্যাপারে পরামর্শ করো, খেলাফত শাসন ব্যবস্থার আয়োজন করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের শিক্ষা দিলেন যে যদি তোমার আমির, তোমার শাসক সে হাবশী হয়, কালো হয়, একেবারে ধর্ম বর্ণে, সে যদি বর্ণে গোত্রে অন্য গোত্রের হয়, অন্য বর্ণের হয়, হাবশী হয়, আর যদি তাকে রাষ্ট্র প্রদান করা হয় তাহলে তুমি তাকে মেনে নিতে হবে। এটা হলো ইসলামের শিক্ষা নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সুন্দর একটা সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা উপহার দিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করবেন তখন ইন্তেকালের পর এই মদিনার রাষ্ট্রপ্রধান কে হবে, আরবের রাষ্ট্রপ্রধান কে হবে সেটা বলে যান। কেন বলে গেলেন না সেটা ঐতিহাসিক এবং মুহাদ্দিসিনে কেরাম এটার ব্যাখ্যা লিখেছেন
যে একদম লোককে আপনি সাঁতার শিখাইবেন, একটা বাচ্চাকে আপনি সাঁতার শিখাইবেন, পুকুর পাড়ে নিয়ে গেলেন, তার হাত ধরে রাখলেন, আপনি বললেন সাঁতার শিখো, সাঁতার শিখো। পানিতে তাকে নামতে দিলেন না, সে সাঁতার শিখতে পারবে? প্র্যাকটিক্যাল বলেন, তাকে সাঁতার শিখাতে হলে আপনি তার হাত ছেড়ে পানিতে ফেলে দিতে হবে। সে একটু হাবুডুবু খেয়ে একটু পানি যদিও খায়, তারপরে চেষ্টা করলে তারপরে সাঁতার। জলে না নামিলে কেহ শিখে না সাঁতার, খাটিতে শিখে না কেহ না খেয়ে আসা। এটি বাস্তব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে যেতেন, তাহলে সেই বলার ধারাবাহিকতার নিয়মটা ওই যে রাজতন্ত্রের বিধান যেভাবে ছিল, রাষ্ট্রপ্রধান বলে গেছেন এইভাবেই না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে শিক্ষা দিলেন, মুসলমানদেরকে শিক্ষা দিলেন, তোমরা তোমাদের জনগণের মধ্য থেকে পরামর্শক্রমে যাকে ভালো যোগ্যতা সম্পন্ন, সে তোমার বংশের না হোক, গোত্রের না হোক, কবিলার না হোক, তাকে রাষ্ট্রপ্রধান করো। অনেকে মনে করলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে ঘনিষ্ঠ সহচর, জীবন বাজি রেখে যিনি ছিলেন সর্বদা সব সময় সর্ব অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, তিনি হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কেউ কেউ ভাবলেন হয়তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বংশের কাউকে দিয়ে যাবেন, কেউ ভাবলেন অন্য সাহাবী কাউকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাবেন। না, আল্লাহর নবী বলে গেলেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম পরামর্শের মাধ্যমে রাষ্ট্রপ্রদান করলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রনায়ক হলেন, রাষ্ট্রপতি হলেন। অত্যন্ত সংক্ষেপে আমি বলে যাই, কারণ এগুলো বিস্তারিত বলতে তো সময়ের প্রয়োজন। তারপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম পরামর্শক্রমে দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাষ্ট্রপতি বা রাষ্ট্রপ্রধান নিযুক্ত করলেন, মনোনীত করলেন। সমস্যা সৃষ্টি হল তৃতীয় খলিফা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তেকালের আগে বলে গেলেন, ওসমান আলী, ওসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, তালহা রাদিয়াল্লাহু আনহু, জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের একটা বোর্ড করে গঠন করে দেন। আপনারা আমার ইন্তেকালের পর পরামর্শের মাধ্যমে আপনাদের মধ্য থেকে একজন রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রনায়ক বানাবেন। কিসের মাধ্যমে? পরামর্শের মাধ্যমে। কিসের মাধ্যমে? পরামর্শের মাধ্যমে। হযরত আবু বকর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর এই বোর্ড পরামর্শ করার জন্য বসার পরে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, আমি আমার প্রার্থীটা প্রত্যাহার করে নিলাম। আমাদের দেশে আছে না, নমিনেশন দেওয়ার পরে প্রার্থীটা প্রত্যাহার করে নেয়। তিনি বললেন, আমি রাষ্ট্রনায়ক হব না। আপনারা যে 4 জন বা 5 জনের মধ্য থেকে পরামর্শক্রমে জনগণের সাথে হলে খুব ভালো হয়। আমাকে যদি আপনারা সুযোগ দেন, তাহলে আমি জনগণের সাথে পরামর্শ করব। অপর সাহাবায়ে কেরাম হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু, হযরত জুবায়ের রাদিয়াল্লাহু আনহু বললেন, ঠিক আছে, আপনি পরামর্শ করে জনগণের সাথে আমাদেরকে সিদ্ধান্ত নেন। তিনি 3 দিন 3 রাত পরামর্শ করেন জনগণের সাথে। পরামর্শক্রমে তিনি এসে মসজিদে নববীতে বললেন আলী রাদিয়াল্লাহু আনহুকে, ভাই আলী, আপনি দুঃখিত হইও না, কারণ তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রনায়ক হবেন না, ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রনায়ক হবেন, এ নিয়ে আরবের তখন একটা তুমুল কথাবার্তা চালু হচ্ছিল। জনগণের মতামত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে যাচ্ছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু
অত্যন্ত সুন্দরভাবে মেনে নিয়ে বললেন জনগণের মধ্যে দিকে। এরপরে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রনায়ক হলেন, জঙ্গে সিফফিন হলো। এরপরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ হতে হলো, শাহাদাত বরণ করতে হলো। এদিকে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে যখন আবার রাষ্ট্রনায়ক করা হলো, তখন তিনি বললেন যে উসমান রাদিয়াল্লাহু আনহুর এই হত্যার বিচার করতে হবে। এটা দীর্ঘ ইতিহাস। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর এই সময়কালটা শেষ হওয়ার পরই আল্লাহ নবীর দলিলুল কদরের একজন সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি রাষ্ট্রনায়ক হলেন, তিনি রাষ্ট্রপ্রধান হলেন। তিনি 20 বছর রাষ্ট্রের পরিচালনার দায়িত্বে ছিলেন। তিনি দেশকে শান্তিপূর্ণভাবে সম্প্রীতি, শান্তি, জনগণের ন্যায্য অধিকার, ন্যায় বিচার প্রতিষ্ঠা, অন্য দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক, যুদ্ধ মীমাংসা সব কিছু অত্যন্ত সুন্দরভাবে তিনি পরিচালনা করেন। কিন্তু হযরত আলী এবং উসমান রাদিয়াল্লাহু আনহুর সময়ও কম ছিল এবং এই কম সময়ের মধ্যে কিছুটা রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলাও ছিল। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সুন্দর দেশ পরিচালনা দেখে রাষ্ট্রের জনগণ বললেন, হে মুআবিয়া, আপনি যেভাবে সুন্দর করে দেশটাকে সাজিয়েছেন, দেশের শান্তি শৃঙ্খলা বজায় রেখেছেন, দেশে একটা স্থিতিশীলতা সৃষ্টি হয়েছে, এই জন্য আপনাকে আমরা অনুরোধ করি আপনি একজন আপনার পরবর্তী রাষ্ট্রনায়ক আপনি ঘোষণা করে যান। তিনি বললেন, কাকে ঘোষণা করব? বলে আপনার ছেলে ইয়াজিদকে আপনি ঘোষণা করেন। জনগণের সেই কথার পরিপ্রেক্ষিতে, অনুরোধের পরিপ্রেক্ষিতে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে ইয়াজিদকে পরবর্তী রাষ্ট্রপ্রধান ঘোষণা করলেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর ইয়াজিদ যখন সিংহাসনে অধিষ্ঠিত, তখন মদিনা মুনাওয়ারা এবং মক্কা মুকাররমায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক জ্যেষ্ঠ সাহাবী, বড় বড় সাহাবায়ে কেরাম তখন জীবিত আছে। তারা এই বিষয়টা মেনে নিতে পারলেন। তারা বললেন, এর আগে তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের আগে পরবর্তী রাষ্ট্রনায়ক কে হবে ঘোষণা করেননি, আবু বকর করেননি, ওমর করেননি। সুতরাং এই ঘোষণাটা আমরা যেন মেনে নিতে পারছি। ইসলামের বিধান হলো শুধু রাষ্ট্রপতি প্রধান, পরবর্তী রাষ্ট্রপতি বা রাষ্ট্রনায়ক ঘোষণা করলেই হবে না, আর হাতে যখন জনগণ বায়আত গ্রহণ করবে, আনুগত্য স্বীকার করবে, তাকে পরিপূর্ণভাবে মেনে নিবে, তখন তিনি রাষ্ট্রের প্রধান। এইদিকে কুফার থেকে মনে করেন একটা প্রদেশ, সহজ উদাহরণ দিয়ে একটা প্রদেশ, এখান থেকে লক্ষ লক্ষ মানুষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা পবিত্র নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি লিখলেন, আপনি আমাদের রাষ্ট্রনায়ক হন, আপনি দেশের এই দুর্যোগপূর্ণ মুহূর্তে রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করুন, আমরা এই দেশকে মানি না, আমরা আপনার হাতে বায়আত গ্রহণ করব। তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম ইবনে আকিল নামে একজন দূতকে পাঠালেন, যে কুফাবাসী যে চিঠি লিখছে, এখন তো মনে করেন মোবাইলের যুগ, টেলিফোনের যুগ, ইন্টারনেটের যুগ, তখন তো আর এরকম ছিল না। তিনি কুফায় পাঠালেন, প্রেরণ করলেন মুসলিম ইবনে আকিল। এই মুসলিম ইবনে আকিল কুফায় গিয়ে দেখলেন এই যে জনস্রোত সবাই হযরত আলী, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর অপেক্ষায় তারা অপেক্ষমান। তখন তিনি সেখান থেকে খবর পাঠালেন, হ্যাঁ, কুফা অধিবাসী লক্ষ লক্ষ মানুষ আপনার অপেক্ষায় অধীর আগ্রহে অপেক্ষমান। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, জনগণের মতামতকে প্রাধান্য দেওয়ার জন্য
ইসলামী বিধিবিধান অনুযায়ী মশওয়ারার মাধ্যমে, পরামর্শের মাধ্যমে, যাতে এই রাষ্ট্রের একজন নায়ক, রাষ্ট্র পরিচালক নিযুক্ত হন, সেই মানুষে তিনি রওনা দিলেন কুফা অভিমুখে। তখন সাহাবায়ে কেরাম বললেন, আপনি যাবেন না। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি তো রাষ্ট্রনায়ক হওয়ার জন্য যাই না, আমি এখানে ন্যায় প্রতিষ্ঠার জন্য যাচ্ছি, আমি এখানে জনগণের মতামতকে প্রাধান্য দেওয়ার যে চিরাচরিত নিয়ম সেটাকে বাস্তবায়িত করার জন্য আমি রওনা দিচ্ছি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রওনা দিচ্ছেন, এদিকে ইয়াজিদ সে তখন উবাইদুল্লাহ বিন জিয়াদ নামে এক ব্যক্তিকে প্রেরণ করলো কুফায়। কুফায় প্রেরণ করার পরে বলে দিল যে হুসাইন যেন এই কুফার এরিয়ার ভিতরে ঢুকতে না পারে। এই সময়ে একজন সাহাবী গভর্নর ছিলেন কুফার, তিনি তাকে গিয়ে এমনভাবে উবাইদুল্লাহ বিন জিয়াদ প্রেসার ক্রিয়েট করলো যে তাকে তার দায়িত্ব থেকে জোরপূর্বক সরিয়ে কুফাবাসীকে এমনভাবে বাধ্য করলো যে মুসলিম ইবনে আকিল যাকে প্রেরণ করেছিলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই মুসলিম ইবনে আকিল যেইভাবে জনসমর্থন পেয়েছিলেন, এখন তিনি ডানে বামে পিছনে সামনে তাকিয়ে দেখেন কেউ তার পাশে নেই। কারণ এই কুফাবাসীদের মধ্যে তাদের মধ্যে একটা মুনাফিকি অভ্যাস ছিল। এই জন্য সাহাবায়ে কেরাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথমেই বাধা প্রদান করেছিলেন। কিন্তু মুসলিম ইবনে আকিল সেই খবরটা আবার যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে পাঠাবেন যে আপনি আসবেন না, এখানের পরিস্থিতিটা গুলাটে হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। প্রথমে এসে যে জনসমর্থন পেয়েছিলাম, এখন সেই জনসমর্থন জিরোর কোটায়, শূন্যের কোটায়, এই খবরটা আর পাঠানোর মতো কোনো সুযোগ তিনি পান না। তারপরে কারবালার ঘটনা কিভাবে ঘটলো এগুলো বলতে হলে আরো সময়ের প্রয়োজন। শুধু এতটুকু স্মরণ রাখবেন, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, কিভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার প্রান্তরে হাজির হলেন, এবং তারপরে এখানে কিভাবে কি হলো না হলো এগুলো আল্লাহ তাআলা তৌফিক দিলে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে বলবো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সমস্ত জিনিস সঠিকভাবে বুঝার এবং জানার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।